হ্যাঁ, হ্যালো ব্রান। সো আজকে যেটা একটা নতুন জিনিস দেখবো, সেটা হলো নতুন না, অনেকের কাছে নতুন হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা পুরোনোই। তো কালি লিনাক্স দিয়ে কি করে আমরা ম্যাকবুক কে হ্যাক করব, অ্যান্ড কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব। তো ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ হবে সেটা হলো পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, অ্যান্ড এটা রিভার্স শেল দিয়ে হ্যাক করা হচ্ছে, অ্যান্ড এটা এডুকেশনাল পারপাস, আর এটা আমাদের নিজস্ব ল্যাবে টেস্ট করা হচ্ছে। তো কেউ হার্ম করো না কাউকে, আর যাই করো, কারণ হার্ম করলে সেটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আন্ডারে চলে যাবে, তখন কিন্তু আমাদের হাতে কোনো কিছু থাকবে না। তো চলো দেখা যাক কিভাবে হচ্ছে অ্যান্ড কিভাবে কাজ করছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার কালিনেক্সটা অন রয়েছে, অ্যান্ড সেখানে টার্মিনালে নেট ক্যাট এই ফাংশনটা অন হয়ে রয়েছে, অ্যান্ড একটা লিসেনিং পোর্ট আমি দিয়ে রেখে দিয়েছি 4444। অ্যান্ড এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিপ্টটা রয়েছে, একটা সকেট প্রোগ্রাম পাইথনে ক্রিয়েট করা রয়েছে এটা। তো আমি আবারও দেখিয়ে দিই তোমাদেরকে। এটা রয়েছে হচ্ছে আমার, ওকে। তো এটা হচ্ছে প্রোগ্রামটা, আর এটা হচ্ছে আমার ম্যাক। সেটা আশা করি সবাই দেখে বুঝতেই পারছো যে এটা ম্যাকেরই ফাংশন, অ্যান্ড সাইডে এটা আমার কালি লিনাক্স। তো এটা হচ্ছে সকেট প্রোগ্রাম যেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। নাও এই সকেট প্রোগ্রামটা রান হলো। ওকে, দ্যাটস এটুকুই। এবার কেউ তোমরা দেখা গেল যে একটা সকেট প্রোগ্রাম ক্রিয়েট করেছো, করে তোমাদের বন্ধুকে সেন্ড করলে যে ভাই তুই এই প্রোগ্রামটা রান করে দেখ, আউটপুটটা কি আসছে। এবার তার কাছে সকেট প্রোগ্রামের কোনো আইডিয়া নেই, তার কাছে নেটওয়ার্কের কোনো আইডিয়া নেই, সকেট প্রোগ্রাম কি সেটা জানেই না। সে জানে জাস্ট একটা পাইথন কোড, আদারওয়াইজ আর কিচ্ছু জানে না। এবার এই পাইথন কোডটা তোমরা বিভিন্ন ভাবে সেন্ড করতে পারো। তো যখনই একটা রান হলো, এরপর দেখো কি হচ্ছে। এই যে কালি লিনাক্স যেটা রয়েছে, এইখানে দেখতে পাচ্ছি কানেক্টেড টু সামথিং, কিছু একটা আইপি দিয়ে কানেক্ট হয়েছে। এবার চেক করে দেখা যাক এলএস। তো ওখানে দেখাচ্ছে যে ফাইল ফোল্ডার দুটো রয়েছে, দেন হু এম আই, রোহিত বিশ্বাস, এটা আমার যেটা ম্যাক রয়েছে, ম্যাকের যেটা ইউজার আইডি তোমাদেরকে দেখিয়ে দিই। ম্যাকে যদি আমি টার্মিনালটা অন করি, তো আমার ম্যাকে এই যে রোহিত বিশ্বাস। ওকে। এবার যদি আমি পি ডাব্লিউ পি প্রেজেন্ট ডিরেক্টরি, আচ্ছা, পি5 এর মধ্যে ওটা রয়েছে। ওকে, নাও সিডি স্ল্যাশ এলএস। তো ম্যাকের যেটা ফাইল ফোল্ডার সবই আমি এখানে দেখতে পাচ্ছি, দেন সিডি হোম। ওকে, নাও। তো এটা হোমের মধ্যে রয়েছে। আচ্ছা, হোমের থেকে যদি আমি বাইরে বেরোই, এলএস সিডি ইউজার। এই ইউজারের মধ্যে দেখলে এবার এই যে রয়েছে, ওকে, যেটা পিছনে দেখলাম সিডি। তো দেখা যাচ্ছে কি কি ফাইল ফোল্ডার রয়েছে। এবার যদি আমি একটু ডেস্কটপে দেখতে চাই যে আমার ম্যাকের ডেস্কটপের ভেতরে কি কি রয়েছে, তো সেক্ষেত্রে সিডি স্পেস
ডেস্কটপ, সরি বানান ভুল লিখেছি আমি। তো ডেস্কটপের মধ্যে কি কি রয়েছে, সিসিআই টেক্সট, ডট পিওয়াই, ইমেজ, ডট পিওয়াই, ওয়ান ড্রাইভ, এগুলো রয়েছে। চলো চেক করে দেখা যাক তাহলে কি কি আছে। ওকে, ওয়ান ড্রাইভ আছে, ডেক্স আছে, ক্যাট আছে, অ্যান্ড প্রিভিয়াস 7 days আছে, ইয়েস্টারডে। ওকে, এর মধ্যে আরো কিছু কিছু রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। তো দেখো সকেট, ওকে, ড্রপ, ডেক্স, সবই রয়েছে। তো আমার ম্যাক হ্যাক হয়ে গেছে, অ্যান্ড এটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে হ্যাক হয়েছে। তো বুঝতেই পারছো পাইথন কতটা পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ হ্যাকিং এর জন্য। অ্যান্ড তোমরা যদি একটু নেটওয়ার্কটা ঠিক মতো জানো, তোমরা যদি একটু স্ক্রিপ্টিং সম্বন্ধে জানো, বা তোমরা যদি একটু প্রোগ্রামিং নলেজ গুলোকে রাখো, তাহলে যে কোনো ডিভাইসকে তোমরা হ্যাক করতে পারো জাস্ট ওয়ান ক্লিকে, অ্যান্ড জাস্ট একটা ফাইল সেভ করে। তো দ্যাটস ইট। যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, অ্যান্ড নতুন কিছু শিখলে পরে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও। তো টাটা, গুড নাইট।